নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আপনারা জানবেন দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে মহাসঞ্চারের ফলাফল। দর্শক বন্ধু, 2রা জুন থেকে গুরু বৃহস্পতি কর্কট রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। বৃহস্পতি যখনই উচ্চস্থ হন তার অবস্থান এবং দৃষ্টি সাপেক্ষে অবশ্যই কিছু শুভ ফল মানুষকে দিয়ে থাকেন। তো যদি আপনার জন্ম লগ্ন রাশি স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু লগ্ন রাশি হয়ে থাকে তাহলে ভিডিওটি একান্তই আপনার জন্য। এক্ষেত্রে আপনাকে জানতে হবে ধনু লগ্ন সাপেক্ষে গুরু বৃহস্পতি কি ধরনের ভূমিকা পালন করে থাকে। তো ধনু লগ্ন সাপেক্ষে গুরু বৃহস্পতি লগ্নপতি এবং চতুর্থপতি হওয়ার কারণে অবশ্যই কিন্তু রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে এবং তার অবস্থানের ওপর কিন্তু আপনার ফলাফলকে নির্দেশিত হয়। অর্থাৎ আপনার জন্মছকে এই গুরু বৃহস্পতি ধনু লগ্ন সাপেক্ষে কোন ঘরে প্রেজেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু আপনি অবশ্যই ফল পাবেন। তো এক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি হয়ে গুরু বৃহস্পতি অষ্টম স্থানে এলে কিছু পরিবর্তনের কিন্তু একটা সুযোগ আপনারা পাবেন। অর্থাৎ পরিবর্তনের একটা সূচনা কিন্তু এই 2রা জুন থেকে আপনাদের জীবনে হতে দেখা যাবে। তো ধনু দর্শক বন্ধু, লগ্নপতি চতুর্থপতি বৃহস্পতি অষ্টম স্থানে আসার কারণে 2রা জুন থেকে পুরনো কোন অধ্যায় কিন্তু আপনার শেষ হতে চলেছে বলে জানবেন। জীবনের একটা গভীর ট্রান্সফরমেশন কিন্তু এই সময় ঘটতে আপনার জীবনে দেখা যাবে। এ সময় কিন্তু আপনার জীবনে একটা আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে বলে জানা যাচ্ছে। দেখুন, অষ্টম স্থান থেকে কিন্তু জীবনের মিস্টেরিয়াস অর্থাৎ রহস্যময়তাকে দেখা হয়ে থাকে। তো অষ্টম স্থানে বৃহস্পতি আসার কারণে বহু ধনুর মানুষদের এ সময় কিন্তু জীবনের রহস্যময়তাকে নিয়ে অনেক বেশি অবশ্যই গভীর চিন্তায় তারা মগ্ন থাকতে দেখা যাবে। অর্থাৎ এই সময় মানসিক একটা পরিবর্তন কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। এ সময় এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেখানে আপনার সামনের মানুষ আপনার সম্পর্কে সব খবর নাও রাখতে পারে বা আপনার আশেপাশের লোক কিন্তু আপনার জীবনে কি ঘটছে সেগুলো কিন্তু তারা নাও জানতে পারে। দেখুন, জীবন রহস্যময় হলো এক্ষেত্রে কিন্তু ঐশ্বরিক একটা আশীর্বাদ কিন্তু আপনারা পেতে চলেছেন। অষ্টমে বৃহস্পতি উচ্চস্থ হলে কিন্তু অবশ্যই সেই মানুষ কিন্তু লগ্নপতি হয়েও কিন্তু অষ্টমে গেলে সেই মানুষ কিন্তু অবশ্যই, যদি সেটা গোচরে থাকে জন্মছকে যদি লগ্নপতি অষ্টমে যায় সেটা কিন্তু অনেক সময় খারাপ ফল দিয়ে থাকে। এটা নিয়ে পরে কখনো আলোচনা করব। তো এক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি কিন্তু আপনাকে রহস্যময় কোনো সুযোগও কিন্তু দিতে পারে। এক্ষেত্রে সেই সুযোগের কথা আপনার আশেপাশের বা আপনার বাড়ির লোক পর্যন্ত, আপনার কাছের লোক পর্যন্ত জানবে না, যেটা আপনি জানবেন। এক্ষেত্রে দূরে কোথাও আপনার কর্ম হয়ে যেতে পারে, অর্থাৎ জন্মস্থান থেকে দূরে আপনার চাকুরি লাগতে পারে, বা এক্ষেত্রে আপনার ব্যবসা কিন্তু অনেক সময় দূরে করে দিতে পারে যেটা আপনি কাউকে শেয়ার করতে পারবেন না। কিংবা এক্ষেত্রে কিন্তু আপনার সুখ, গোপনে কোনো সুখ কিন্তু বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে সেটাও হয়তো সামনের মানুষ বা আশেপাশের লোক আপনার জানবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। এ সময় জীবনে আপনি একটা হঠাৎ পরিবর্তন কিন্তু আসতে দেখতে পাবেন। বিশেষ করে জীবন আপনার এ সময় মিস্টেরিয়াস হওয়ার কারণে আপনি আপনার নিজের মনের কথাও কিন্তু সবাইকে শেয়ার করতে এই সময় পারবেন না। এই সময় আপনার মধ্যে একটা ইন্ট্রোভার্ট নেচার কিন্তু আপনি কাজ করতে লক্ষ্য করবেন। তো এরপর গুরু পঞ্চম দৃষ্টি সাপেক্ষে ফলাফল দেখে নিন। দেখুন, গুরু পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানে কিন্তু আসছে। দ্বাদশ স্থান থেকে অবশ্যই বিদেশকে বিচার করা হয়ে থাকে, দ্বাদশ স্থান থেকে ব্যয় বিচার করা হয়ে থাকে। তো বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে পড়ার কারণে যারা বিশেষ করে জব বা ব্যবসা বিদেশে করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে দেখা যাবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, যারা দেশে কাজ করেন কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে যাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই সুবর্ণ সুযোগ আসতে দেখা যাবে। এ সময় বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে থাকার কারণে অবশ্যই কিন্তু অনেক ধনুর মানুষদের তীর্থ ভ্রমণ হতে কিন্তু দেখা যাবে। এ সময় আপনারা সস্ত্রীক বা দম্পতি মিলে অবশ্যই কিন্তু তীর্থ ভ্রমণ করুন, এতে অনেক শুভ ফল কিন্তু আপনাদের আসতে দেখা যাবে। এই সময়টা যেহেতু বৃহস্পতির অষ্টমে প্রেজেন্টেশন আছে, তো এক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের মধ্যে আধ্যাত্মিকতা বা আপনাদের মধ্যে যে ঐশ্বরিক ভক্তি আছে সেই জায়গাটাকে আপনারা কিন্তু বৃদ্ধি করুন। এতে কিন্তু অনেক শুভ ফল আপনারা অবশ্যই পেতে দেখবেন এবং অশুভ ফল কিন্তু খণ্ডন হবে যদি আপনারা আধ্যাত্মিকতার দিকে নিজেকে অবশ্যই নিয়ে যান। এটা মাথায় রাখবেন আপনারা। এক্ষেত্রে মেডিটেশন কিংবা অকাল্টের দিকে আপনাদের একটা ঝোঁক বাড়বে, যেহেতু জীবন আপনাদের মিস্টেরিয়াস হতে চলেছে। তো এক্ষেত্রে মেডিটেশন এবং অকাল্ট কিন্তু আপনাদের জন্য শুভ কোনো ফলের প্রাপ্তি দেবে বলে জানবেন। যারা প্রাণায়াম, যোগা এই ধরনের কোনো একটা জায়গার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে দেখা যাবে। এই সময় ধনুলগ্নের মানুষেরা অনেক বেশি একা থাকতে কিন্তু পছন্দ করবেন। বিশেষ করে এ সময় একা থাকলে আপনাদের একাকিত্বের মধ্যে একটা গভীর চিন্তা শক্তি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবেন। এ সময় একা থাকলেও কিন্তু আপনার লাভ আসতে আপনি দেখতে পাবেন। এ সময় একাকিত্বের মধ্যে অনেক ধনুর মানুষেরা নতুন শক্তিকে কিন্তু নিজের মনের মধ্যে খুঁজে পাবেন। তো এরপর চলে আসি গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে ফলাফলে। দেখুন, গুরুর সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ ফাইন্যান্সের ঘরে। এ সময় কিন্তু ফাইন্যান্স আপনার বৃদ্ধি হবে, এটা 100%। কিন্তু আপনার অষ্টম স্থানে বসে থাকা বৃহস্পতি এ সময় আটকে থাকা কোনো অর্থ বা পুরনো পাওনা কোনো অর্থ এই সময় আপনাকে পাইয়ে দেবে, যেটা আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না। এটা কিন্তু এই সময় কিন্তু এই গুরু বৃহস্পতি আপনাকে পাইয়ে দেবে সেই ধনু লগ্নের মানুষকে। এক্ষেত্রে এই গুরু বৃহস্পতিকে অবশ্যই ভালো পজিশনে থাকতে হবে ধনু লগ্ন সাপেক্ষে। তবে এই বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় স্থান অর্থের জায়গায় পড়ার কারণে
কারণে এ সময় কিন্তু আপনার সেভিংসও বৃদ্ধি হবে। অর্থাৎ যারা সেভিংস করতে পারছিল না, ইনকাম হচ্ছিল কিন্তু খরচা হয়ে যাচ্ছিল, ব্যয় হয়ে যাচ্ছিল, এক্ষেত্রে কিন্তু আপনার সেভিংস কিন্তু আসতে দেখা যাবে। এ সময় আপনার নলেজ থেকে একটা ইনকাম হবে, অর্থাৎ জ্ঞানকেও আপনি কাজে লাগিয়ে এ সময় ইনকাম করতে পারবেন। এ সময় আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি খুব ভালো পাবেন, ফ্যামিলির দিকেও কিন্তু আপনি অনেক বেশি এই সময় ওয়াকিবহাল হওয়ার অবশ্যই কিন্তু একটা যোগ আপনার আসতে দেখা যাচ্ছে। অর্থাৎ ফ্যামিলি কিন্তু এই সময় আপনার অবশ্যই পজিটিভ হতে দেখা যাচ্ছে। এ সময় বিশেষ করে আপনার কথা যাকে আপনি যা দেবেন সেই কথা কিন্তু রাখার চেষ্টা করবেন। গুরুর দৃষ্টি আপনার বাকস্থানে অর্থাৎ স্পিচের জায়গায়, তাহলে আপনি যাকে যা কথা দেবেন সেই কথা কিন্তু রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনার উন্নতি আসতে আপনি দেখতে পাবেন। দেখুন, বৃহস্পতির অষ্টমে বসে ফাইন্যান্সের ঘরে দৃষ্টি দেওয়ার কারণে যারা বিশেষ করে পৈতৃক সম্পত্তি যাদের আটকে গিয়েছিল, রক্ত সম্পর্কিত লোকেরা সেই সম্পত্তি বেহাত করে দিতে চাইছিল, এক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তি আপনি এ সময় পেতে দেখতে পাবেন। এ সময় আপনার কিন্তু জীবনে এই 2রা জুনের পর থেকে অচল সম্পত্তি কিন্তু আসা বা অচল সম্পত্তি প্রাপ্তির কিন্তু একটা যোগ, বা মৃত ব্যক্তির সম্পত্তি বা পরধন সম্পত্তি পাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু পাওয়ারফুল বলে জানা যাচ্ছে। এরপর গুরুর নবম দৃষ্টির সাপেক্ষে ফলাফল জেনে নিন। দেখুন, গুরুর নবম দৃষ্টি আপনার চতুর্থ স্থান সুখের জায়গায়, যেখানে আগে থেকেই কিন্তু শনি প্রেজেন্ট আছে, অনেক আগে থেকে। তো শনি এই জন্মছকে কিন্তু ধনুলগ্নে দ্বিতীয়পতি তৃতীয়পতি, কখনোই কিন্তু রাজ্যকারক গ্রহ নয়। শনি কিন্তু জন্মছকে মারক গ্রহ। তো এক্ষেত্রে এই শনিকে কিন্তু আপনারা সবসময় সন্তুষ্ট রাখবেন। ধনুলগ্নের মানুষেরা সবসময় আপনার ন্যায়ের পথে কিন্তু আপনারা চলবেন, কখনোই কিন্তু অন্যায়ের পথ কিন্তু ধরবেন না, তাহলে কিন্তু এই শনি আপনাদের শুভ ফল দেবেন বলে জানবেন। তো এক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে অষ্টম থেকে শনি কিন্তু এই সময় আপনার শুভ হয়ে যাচ্ছে। তো বৃহস্পতির দৃষ্টি চতুর্থ স্থানে পড়ার কারণে বিশেষ করে যারা কোনো জমি জায়গা, ভূমি, ভবন ইত্যাদি বা কোনো গাড়ি কিনতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সুবর্ণ সুযোগ, আপনারা অবশ্যই কিনতে পারবেন। এছাড়াও যেহেতু অষ্টম স্থান থেকে গুরুর দৃষ্টি চতুর্থ স্থানে, তো যারা বিক্রি করতে চায়, অর্থাৎ সেল করতে চাইছিলেন, নিজের কোনো পুরনো গাড়ি সেল করতে চাইছিলেন, কোনো পুরনো জমি জমা সেল করতে চাইছিলেন, কিংবা কোনো পুরনো জমি জমা যেটা ধরুন অনেক দিন ধরে আটকা পড়েছিল বা কোনো ডকুমেন্টেশন হচ্ছিল না, সেইগুলো আপনারা ডকুমেন্টেশন করতে পারবেন। কিংবা যারা নতুন কিনবেন বলে ভাবছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই যোগ আসতে দেখা যাবে। তবে শনি যেহেতু 4th হাউসে প্রেজেন্ট আছে, এই সময় কিন্তু আপনার পুরনো কোনো প্রপার্টি আপনারা আসতে আপনাদের দেখা যাবে। আপনাদের জীবনে কিন্তু এই সময় পুরনো কোনো প্রপার্টি কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো সেকেন্ড হ্যান্ড কোনো একটা ফ্ল্যাটও কিন্তু আপনারা কিনতে পারেন, কিংবা সেকেন্ড হ্যান্ড কোনো কার বা সেকেন্ড হ্যান্ড কোনো বাইক আপনারা কিনতে পারেন। এইগুলো কিন্তু একটা সমন্বয়, এই যোগ কিন্তু একটা আসতে দেখা যাচ্ছে। তবে এটা অবশ্যই শুভ যোগ, এটা অবশ্যই খারাপ যোগ নয়। দেখুন, চতুর্থ স্থান থেকে মাথা বিচার করা হয়ে থাকে। তো চতুর্থপতি হয়ে বৃহস্পতি অষ্টমে এসে অষ্টম স্থান থেকে বসে যখন চতুর্থ স্থানে মায়ের ঘরেই অর্থাৎ নিজের ঘরেই বৃহস্পতি দৃষ্টি দেয়, এক্ষেত্রে কিন্তু আপনার মায়ের ভূমিকাও কিন্তু বৃহস্পতি পালন করে থাকে। তো অবশ্যই জানবেন, এই সময় যাদের বিশেষ করে মায়ের আগে থেকে কোনো রোগ ভোগ চলছিল, তারা কিন্তু এই সময় মাকে কিন্তু অবশ্যই আপনার মাকে সুচিকিৎসা দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। এ সময় কিন্তু আপনার মায়ের শরীরে কিন্তু একটা সুধার আসতে দেখা যাবে। এ সময় আপনার মায়ের দিক থেকে কোনো নেগলিজেন্সি কিন্তু তার স্বাস্থ্যের দিক থেকে করবেন না। এতে কিন্তু আপনার শুভত্ব কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে। ইভেন আপনি আপনার মাকে যদি ভালো সম্পর্ক রাখেন বা আপনার মায়ের জায়গা যদি আপনি ভালো করতে পারেন বা আপনার মাকে যদি আপনি সেবা করেন, এই 2রা জুনের পর থেকে বৃহস্পতি আপনাকে অনেক বেশি শুভ ফল দেবেন বলেই জানা যাচ্ছে। তো এক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু এই সময় মাতৃভক্ত হওয়ার অবশ্যই চেষ্টা করবেন। অনেকদিন ধরে চলা মানসিক অস্থিরতা কিন্তু আপনার কমতে দেখা যাবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন, ধনুর মানুষদের এই বৃহস্পতি অষ্টমে থাকার কারণে অবশ্যই কিন্তু রহস্যময়, আগেই বললাম রহস্যময় হবে। তো অবশ্যই দুটো জিনিস থেকে আপনারা সাবধান থাকবেন। এক হচ্ছে জল উপকূলবর্তী কোনো এলাকা, অর্থাৎ নদী বা সমুদ্র বা পুকুর বা কোনো নিজের ঘরের বাথরুম যেখানে জল সম্পর্কিত আছে সেই জায়গা পর্যন্ত। তো এই জায়গা থেকে আপনারা একটু সাবধান হবেন, এবং অবৈধ সম্পর্ক অর্থাৎ ইলিগাল রিলেশনশিপ থেকে আপনারা এই সময় সাবধান হয়ে যাবেন। তাহলে কিন্তু বৃহস্পতি এবং শনির শুভ ফল আপনারা পেতেই কিন্তু দেখতে পাবেন। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনার নবম স্থানে কিন্তু কেতু আছে, ভাগ্যস্থানে। তো এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখার আছে, কেতু কিন্তু আধ্যাত্মিকতা, চরম আধ্যাত্মিকতা কিন্তু কারক গ্রহ। নবম স্থানে আপনার ধর্ম বা আধ্যাত্মিকতার জায়গায় কিন্তু প্রেজেন্ট ধনু লগ্নে। তো বৃহস্পতি অষ্টমে থাকার কারণে এই সময় যদি আধ্যাত্মিকতা, কোনো স্পিরিচুয়ালিটি, দেবদীজ ভক্ত হয়ে গিয়ে তাদের যদি গভীর একটা যদি ধ্যানে আপনারা থাকেন, তাহলে কিন্তু, বা আপনাদের সাধু হতে বলা হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু আপনারা সংসারে থেকেও কিন্তু বৃহস্পতি কিন্তু সংসারে থেকেও ধর্মকর্ম করার নির্দেশনা দেয়। তো আপনারা সংসারে থেকেই কিন্তু সেই আধ্যাত্মিকতাকে যদি পালন করেন, এই কেতু কিন্তু নবম স্থানে শুভ হয়ে যাবে যখন এই বৃহস্পতি অষ্টমে আসবে। তো এই 2রা জুনের পর থেকে আপনারা কিন্তু দেবদীজ ভক্ত এবং আধ্যাত্মিকতাকে অনেক বেশি প্রায়োরিটি দিন। নিজের জীবনে যদি আধ্যাত্মিকতা অনেক বেশি বৃদ্ধি পায়, এই বৃহস্পতি কিন্তু আপনাকে অনেক বেশি ধনুলগ্নের ক্ষেত্রে শুভ ফল দেবে বলে জানবেন। এতক্ষণ ধরে যে ভালো ফলগুলো বললাম, ধনু সব মানুষই এই ফল পাবে অবশ্যই কিন্তু না। মাথায় রাখবেন যে আপনার বৃহস্পতি
ধনু লগ্ন সাপেক্ষে কোন ঘরে প্রেজেন্ট আছে এটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তবে এই বৃহস্পতি যদি আপনার লগ্নস্থানে লগ্নেই যদি থাকে, এটা হংস রাজ্য, এটা নিয়ে পরে কখনো আলোচনা করব এই হংস রাজ্য বা কোনো রাজ্য নিয়ে, এক্ষেত্রে অন্য কোনো ভিডিও আপনারা দেখতে পাবেন। তবে এই লগ্নস্থানে যদি আপনার বৃহস্পতি থাকে, চতুর্থ স্থানে যদি বৃহস্পতি থাকে, এক্ষেত্রে যদি আপনার বৃহস্পতি পঞ্চমে থাকে, সপ্তমে থাকে, কিংবা ধরে নিন এই বৃহস্পতি যদি নবম স্থানে থাকে এবং একাদশ স্থানে থাকে এবং দশম স্থানে থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি আপনাকে অবশ্যই শুভ ফল দেবে। কিন্তু এই বৃহস্পতি লগ্নপতি চতুর্থপতি হয়ে যদি বৃহস্পতি দ্বিতীয় নিচস্থ হয়, কিংবা যদি বৃহস্পতি ষষ্ঠে থাকে, কিংবা যদি বৃহস্পতি অষ্টমে থাকে, যতই সে উচ্চস্থ থাকুক না কেন, লগ্নপতি চতুর্থপতি অষ্টমে যাওয়া কিন্তু খুব একটা ভালো যোগ নয়, জন্মকালীন শখ, এটা মাথায় রাখবেন। এবং এক্ষেত্রে দ্বাদশ স্থানে বৃহস্পতি, এগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু অবশ্যই শুভ ফল দিতে পারবেন, এটা মাথায় রাখবেন। এবার প্রতিকার হিসাবে দেখুন বৃহস্পতির উপায় আপনাকে করতে হবে। এ সময় অবশ্যই কিন্তু অষ্টম স্থানে বৃহস্পতি থাকার কারণে যত পারবেন এই সময় আধ্যাত্মিকতাকে কিন্তু বৃদ্ধি করুন। দরকার হলে গুরুর দীক্ষা নিন, কোনো গুরুর কাছে যদি দীক্ষা নেন, এ সময় কিন্তু আপনার জীবন বদলে যাবে। এ সময় অষ্টম স্থানে রহস্যময় জায়গায় কিন্তু বৃহস্পতি আসার কারণে অনেক জ্ঞানের রহস্যের জ্ঞান কিন্তু আপনার মধ্যে অনেক বেশি নলেজ কিন্তু আপনাকে বৃদ্ধি করাবে। এক্ষেত্রে আপনারা কোনো গুরুর আপনারা দীক্ষা নিতে পারেন। এ সময় আপনারা দেবদ্বিজ ভক্ত হয়ে যান, কোনো মন্দির প্রতিষ্ঠা করুন, কোনো মন্দিরে গিয়ে আপনারা সেবায়িত হন, বা এ সময় আপনারা অবশ্যই কিন্তু বৃহস্পতির জন্য হলুদ রঙের কোনো জিনিস আপনারা দান করতে পারেন, কোনো গাই গরুকে চারা খাইয়ে আসতে পারেন, কিংবা হলুদ রঙের কোনো ফল খাওয়াতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের আপনজনকে হলুদ রঙের কোনো গিফট আপনারা দিতে পারেন। এক্ষেত্রে মাথায় রাখবেন ধনু লগ্ন সাপেক্ষে শনি যেহেতু রাজ্যকাল গ্রহ নয়, শনিবার দিনটা কিন্তু আপনারা সাত্ত্বিক থাকবেন। শনিবার দিন কোনো রিলেশনশিপে নয়, শনিবার দিন কোনো আপনারা চুল নখ কাটবেন না, শনিবার দিন চুলে তেল মাখবেন না। এছাড়াও শনিবার দিনটা অবশ্যই কিন্তু আপনারা শনিদেবের, যদি আপনারা হিন্দু হন, শনিদেবের মন্দিরে আপনারা অবশ্যই আরাধনা দেবেন, অর্থাৎ শনিদেবের মন্দিরে আপনারা গিয়ে শনিদেবের কিন্তু একটা আরাধনা করবেন। এতে কিন্তু শনি আপনাদের সন্তুষ্ট হবে, শনি কিন্তু সুখের জায়গায় বসে আছে। আপনাদের আধ্যাত্মিকতা কিন্তু অত্যাধিক, আধ্যাত্মিকতা থেকে আপনাদের সুখ কিন্তু অত্যাধিকভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তো এই বৃহস্পতি শনির এই কম্বাইন জায়গাটাতে এই দুটো প্রতিকার কিন্তু আপনারা অবশ্যই এই উপায়গুলো কিন্তু করবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, যারা নতুন দেখছেন তারা কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।